এই একদম আমার কাছে আসবেন না। তুমি আমার বিয়ে করাবো, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? না, আমি এই বিয়ে মানি না। আপনি খুব রাগী একটা লোক, কথায় কথায় শুধু আমাকে বকেন। আপনি খুবই বাজে। উল্টাপাল্টা কাজ করলে তো বকা খাবেই, আমার কথা শোনো না কেন? আমি কেন আপনার কথা শুনতে যাব? এখন থেকে তো শুনতে হবেই আমার বউ। বললেই হলো নাকি? বললেই হলো। এখন সময় নষ্ট করতে চাই না। এখন আমি আমার বউকে আদর করব। না, কে শোনে কার কথা? ইমরান মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। তারপর সারা রাত মিমেতে মেতে উঠল। পরিচয় শান ইমরান, দেশের টপ 5 জন বিজনেসম্যানের একজন। আর মিম তার পিয়ে। মিম দেখতে খুবই আহামরি সুন্দরী, যে কেউই প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। ইমরানও পড়েছিল, তাই তো জোর করে মিমকে নিজের বউ বানিয়ে ফেললো। ইমরানও কম কিসে, হ্যান্ডসাম, লম্বা, 6 ফুট, ফর্সা বডি, একেবারে ফিল্মের হিরো। সকালবেলা লুচ্চা ব্যাডা আমার ইজ্জত কেড়ে নিল রে। এখন আমি কাউকে আমার মুখ দেখাবো কি করে? তোমার স্বামী তো হই, অন্য কেউ না। মিম মজা করে বলল। অন্য কেউ নিলেও ভালো হতো। মিম, কি বললি তুই? তোর উপরে শুধু আমার অধিকার, তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার চোখ আমি উপরে ফেলবো। ইমরানের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, যা দেখে মিম ভয় পেয়ে শেষ। ইমরান মিমকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফ্রেশ হতে যায়। যাওয়ার আগে বলে গেল, রেডি হয়ে নাও, একসাথে অফিসে যাব। ইমরান ফ্রেশ হয়ে এসে দেখে মিম এখনো রেডি হয়নি। কি হলো, রেডি হচ্ছ না কেন? নাকি আমি রেডি করিয়ে দেব? না, আমি রেডি হচ্ছি। মিম ইমরান দুজনে রেডি হয়ে অফিসে রওনা দিল। অফিসে মিম আজকে শাড়ি পরে এসেছে। শাড়িতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, যেটা ইমরানের একদমই সহ্য হচ্ছে না। সবাই এভাবে হা করে কি দেখছেন? যান, সবাই নিজের কাজে যান। আর শুনে রাখুন, ও হচ্ছে শান ইমরানের ওয়াইফ, তাই কাউকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতেও না দেখি। মনে থাকবে? অফিসের সবাই তো ইমরানের কথা শুনে অবাক। স্টাফরা মনে মনে বলল, স্যার ম্যাডামকে বিয়ে করলো অথচ আমরা জানি না। স্টাফ, জি স্যার, মনে থাকবে। ইমরান, মিম, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আমার কেবিনে আসো তো। পারবো না। ইমরানের রাগী চোখ দেখে মিম তার পুরো কথাটা শেষ করতে পারল না। আমি বলছি পারবো, পারবো তো, আনছি। চোখ এরকম করেন কেন? যাও। মিম কফি বানাতে বানাতে ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। মিম 1 কাপ কফি আনো, ভ্যাঙ্গ করে। কেন রে, আমি কি তোর চাকর নাকি শয়তান? কফি তোর মাথায় ঢেলে দেব। উগান্ডা থেকে উঠে এসেছিস মনে হয়। তোরে আবার উগান্ডায় পাঠিয়ে দেবো দেখিস। তুই জানিস আমি কে? তুই যদি ইমরান হোস তাহলে আমিও মিসেস ইমরান। তোকে আজ এমন কফি খাওয়াবো না, জীবনে আর কফির নাম নিবি না। কফি বানানো শেষ হলে মিম কফি নিয়ে ইমরানের কেবিনে যায়। এই নিন আপনার কফি। ইমরান ধমক দিয়ে বলল, কফি 1 কাপ বানাতে এত সময় লাগে? দাও, ধরেন, ধর, খা, খাই মর। মিম মনে মনে বলল। ইমরান কফি একটু খেয়ে অবস্থা টাইট, বমি করতে করতে শেষ। মিম, এটা কি কফি বানালা? কোনো স্বাদ হয়নি। আপনার জন্য, শুধু আপনার জন্য কত কষ্ট করে কফিটা বানিয়ে আনলাম। কি দিয়েছি জানেন? মরিচ, লবণ, আটা, ময়দা, তেজপাতার গুঁড়া, রসুন, তিতা লেবু, তিতা আতা। আর বলতে পারল না ইমরানের দিকে চোখ যেতে মিম কাঁপতে শুরু করলো। ইমরানের চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে গেছে। ইমরান মিমের দিকে এগিয়ে আসে। এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মিম পিছাতে লাগলো। এক সময় দেয়ালে মিমের পিঠ ঠেকে গেল। ইমরান মিমের কাছে এসে মিমের 2 সাইডে 2 হাত রাখলো। কফির ভেতরে সব ছিল, বাট মিষ্টিটা ছিল না, তাই এখন মিষ্টিটা খেতে হবে। দেখুন, মিষ্টি খান আর যাই খান, আমাকে যেতে দিন, নইলে। মিম আর কিছু বলার আগেই ইমরান মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। ইমরানের পাগলের মতো মিমের ঠোঁটে কিস করছে। আর মিম আপ্রাণ চেষ্টা করছে ইমরানের থেকে নিজেকে ছোটার জন্য, কিন্তু পারছে না। খামচি, কিল, ঘুষি দিয়েও লাভ হলো না। না পেরে একসময় শান্ত হয়ে যায়। 5 মিনিট পরে ইমরান মিমকে ছেড়ে হাঁপাতে লাগলো। মিমও হাঁপাচ্ছে। ইমরান, প্রতিদিন মিষ্টি বাদে কফি বানালে খারাপ না, এভাবে মিষ্টি খেয়ে নেব। মিম লজ্জা পেয়ে দিল এক দৌড় তার কেবিনের দিকে। পাইছে কি, যখন তখন কিস করবে, লুচ্চা একটা। তোর নামে কেস করব আমি। আমার ঠোঁট কি তোর সম্পদ নাকি, যে যখন ইচ্ছা তখন কিস করবি? ইমরান নিজের কেবিনে বসে সিসিটিভিতে মিমকে দেখছে আর হাসছে। ইমরান মিমকে নিজের কেবিনে আসতে বলে। মিম না চাইতেও আসতে হয়। কি জন্য ডাকছেন? খাবার প্রস্তুত করো, লাঞ্চ করব। মিম, আমি আপনার সাথে লাঞ্চ করব না। ইমরান, তোমাকে কে করতে বলেছে? আমার জন্য প্রস্তুত করো। পারবো না, নিজের খাবার নিজে প্রস্তুত করেন। মিম, তুমি কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছ। সকালবেলায় কিসের কথা কি ভুলে গেছো, নাকি এখন আবার কিস করব? না না, মনে আছে, দিচ্ছি দিচ্ছি খাবার। মিম খাবার রেডি করলো। আপনার খাবার প্রস্তুত, খেয়ে নেবেন, আমি যাই। যাই মানে? খাবার বেড়ে দিলে কি কাজ শেষ নাকি?
খাইয়ে কে দেবে? কি? নিজের হাতে খান, আমি পারবো না। সত্যি পারবে না তো? মিম: হুম। ইমরান: ওকে, আমার আর কি করার, তুমি যেহেতু কিস খেতে চাচ্ছ, আমাকে তো দিতেই হবে। ইমরান চেয়ার থেকে উঠে মিমের দিকে এগিয়ে আসে। মিম: না মানে, আমি কখন বললাম কিস খাবো? ইমরান: আমি তো বলছি, আমার কথা না শুনলে আমি তোমাকে কিস করব। এখন তুমি যেহেতু চাচ্ছ, না না, কিস দিতে হবে না, আমি এক্ষুনি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই তো ভালো বউ আমার। মিম এক লোকমা করে খাবার ইমরানের মুখে তুলে দিচ্ছে, আর মনে মনে ইমরানকে গালি দিচ্ছে। শয়তান, কুত্তা, রাগী লোক, একটা কিসখোর, নিজের হাত রেখে আমার হাত দিয়ে খাবে। তোর হাত আমি ভেঙে ফেলবো, শুধু কিসের ভয় দেখানো। অন্যদিকে ইমরান খুব আরাম করে মিমের হাতে খাচ্ছে, আর মাঝে মাঝে মিমের হাতে ছোট ছোট করে কামড় দিচ্ছে। এভাবে কামড় দিচ্ছেন কেন? রাক্ষস নাকি আপনি? কি করব, তোমার হাত এত মিষ্টি যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঢং। আর কামড় দিলে খাওয়াই দিব না বলে দিলাম। ইমরান: ইমরানের খাওয়া শেষ হলে মিম চলে যেতে নিলে ইমরান ডাক দেয়। এই যে ম্যাম, আমি কি যেতে বলেছি? আমার কাছে আসুন। আপনি কিন্তু বলছেন আপনার কথা শুনলে কিস করবেন না। আমি কি বলেছি তোমাকে কিস করব? এত বেশি বোঝো কেন? কাছে আসো, ইমরান ধমক দিয়ে বলল। মিম কাছে আসলে ইমরান মিমের দুই গালে চুমু খায়। মিম: এটা কি হলো? আপনি না বললেন চুমু দিবেন না? আমি কখন বললাম চুমু দেব না? আমি তো বলছি কিস দেব না, তাই কিস না দিয়ে চুমু দিলাম। মিম: শয়তান, লুচ্চা টিচার একটা। ইমরান: সব তোমার বর। জানি, তাই তো বিপদে আছি, মনে মনে মিম বলল। আর শোনো, তুমি এখনই এখানে বসে লাঞ্চ কমপ্লিট করবে, নো এক্সকিউজ। মিম ইমরানের কেবিনে বসে লাঞ্চ কমপ্লিট করলো। অফিস শেষে ইমরান মিমের কেবিনে যায়। ইস, আমার বউ দেখি কাজ করতে করতে একেবারে শেষ। মিম বেশ অবাক হয়। আপনি আমার কেবিনে? ইমরান: আমার অফিস, আমি যে কোনো সময় যেখানে খুশি সেখানে যেতে পারি। মিম: সেটাই। আচ্ছা চলো বাসায় যাই। আপনি যেভাবে বলছেন মনে হয় আমি আপনার সাথেই যাব। আমার বউ তো আমার সাথেই যাবে, শয়তান শুধু বউ বউ করে। মিম মনে মনে বলল। কি হলো, চলো। মিমের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। কি করছেন কি? হাত ছাড়ুন, গাড়িতে ওঠো। মিম: না, আমি রিক্সা দিয়ে যাব। এই রিক্সাওয়ালা মামা, এইদিকে আসেন। রিক্সাওয়ালা মামা আসলে: আপামনি, আপনি কই যাবেন? মিম কিছু বলতে যাবে তার আগে ইমরান বলল। আরে মামা, কোথাও যাবে না, আপনি যান, বউটা আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে যেতে যাচ্ছে না। আচ্ছা মামা, একটা ভালো উপদেশ দেন তো, কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়? রিক্সাওয়ালা: ও এই ব্যাপার, বাসায় নিয়ে একটু বেশি করে আদর যত্ন ভালোবাসা দিও, রাগ পানি হয়ে যাবে। ওকে মামা। মিম চোখ রাঙিয়ে ইমরানকে ভয় দেখাচ্ছে। রিক্সাওয়ালা মামা চলে গেল। ইমরান: গাড়িতে ওঠো। মিম: বলছি না, আপনার সাথে যাব না। আমি হেঁটেই যাব। মিম হাঁটা ধরলো। ইমরান দৌড়ে এসে মিমকে হুট করে কোলে তুলে নিল। মিম তো কোল থেকে নামার জন্য লাফালাফি করছে, কিন্তু নামতে পারছে না। নামার জন্য ইমরানের বুকে কয়েকটা কিল ঘুষিও মারলো, কিন্তু লাভ হলো না। এত লাফালাফি করছো কেন? লাফালাফি বন্ধ করো, না হলে নিচে ফেলে দেব। ইমরান ধমক দিয়ে বলল। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। মিম মনে মনে বলল, কুত্তা, শয়তান, ডেবিল, তোর মুখে কালি মাখাবো। কথায় কথায় শুধু ধমক দেয়। কোন দিন যে তোরে আমি পিটিয়ে সোজা করে ফেলি আল্লাহই জানে। রাস্তার লোকজন চিট বাজিয়ে এই দৃশ্যটা দেখছে আর বলছে, ভাই চালিয়ে যান, ওয়াও রোমান্টিক কাপেল। ইমরান মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। অন্যদিকে মিম লজ্জায় কিছু বলতে না পেরে ইমরানের বুকে মুখ লুকালো। বাসায় মিম মুখ ভার করে বসে আছে। কি হলো, আমার বউটা মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রাখছে কেন? আমার মুখ আমি যেমন ইচ্ছা তেমন করে রাখি, তাতে আপনার কি? আমারই তো সব। আমার বউ মুখ ভার করে বসে থাকবে আর আমি তার জামাই হয়ে কিছু করব না? তা কি করে হয়? ঢং ঢং দেখে বাঁচি না, গা জ্বলে যায়। মিম মনে মনে বলল। আচ্ছা থাক, এইসব কথা বাদ দাও, খিদা লাগছে, তাড়াতাড়ি রান্না করো। পারবো না আমি রান্না করতে, তবে তোমার জন্য এক ঝকমকে অফার আছে। আমার কোনো অফার লাগবে না। আরে শোনো না, অফারের মেয়াদ কিন্তু 1 ঘন্টা। কি? আচ্ছা, অফারটা বলি শোনো। অফারটা হলো আজকে আমি রান্না করব। মিম খুশি হয়ে বলল। সত্যি? তবে অফারের রেটটা বলি। কি, আপনার কি টাকার অভাব যে আমার কাছে রেট চাচ্ছেন? আরে আমি কি টাকার কথা বলছি নাকি? তাহলে কিস, তুমি আমাকে নিজে থেকে কিস করবে, তাহলে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি? ইম্পসিবল। তাহলে আর কি, রান্নাটা তুমিই করো। মিম করুণ সুরে বলল। কিস না দিলে হয় না? না গো না, হয় না। আচ্ছা কিস দেব। ইমরান খুশি হয়ে বলল। সত্যি? রান্নাটা করেন যান। ওকে মাই লাভ, আমি এক্ষুনি যাচ্ছি। মনে করছে আমি সত্যি সত্যি কিস দেব। আহারে, আমার জামাইটা কত আশা নিয়ে রান্না করতে গেল,
কিস পাওয়ার আশায়, কিন্তু বেচারা তো জানেই না তার বউটা কি জিনিস। কিস তো দূরের কথা, আজকে রুমেই যাব না। মিম হাসছে এই কথা মনে করে। অন্যদিকে ইমরান রান্নাঘরে রান্না করতে করতে ব্যস্ত। আর এইদিকে মিম পায়ের উপরে পা তুলে আরামসে টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। ইমরানের রান্না শেষ হলে ইমরান আজকে নিজেই খাবার পরিবেশন করলো এবং মিমকে খাওয়ার জন্য ডাকলো। মিম আসলে, সব খাবার রেডি মাই লাভ, খেয়ে দেখো কেমন হলো। খাচ্ছি। মিম একটা একটা করে খাবার টেস্ট করছে। প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। মিম ভাবলো খাবার খারাপ হয়েছে বলে ব্যাটাকে কতক্ষণ যা তা কথা শোনাবে, কিন্তু পরক্ষণে মত পাল্টে ফেললো। খাবারটা ভালোই হয়েছে। সত্যি? মিম ইমরান দুজনে একসাথে ডিনার কমপ্লিট করলো। কি হলো, এখন রুমে আসছে না কেন? নাকি কিস দেবার ভয়ে অন্য ঘরে লুকিয়ে আছে? যাই দেখি কোথায়। ইমরান রুম থেকে বের হয়ে প্রত্যেকটা রুমে মিমকে খুঁজলো। একটা রুমে পেয়েও গেল, কিন্তু রুমের দরজা ভেতর থেকে আটকানো। মিম, আমি জানি তুমি এই রুমেই আছো, প্লিজ রুমে চলে আসো। শালা ঠিকই চলে আসছে আমাকে খুঁজতে, মিম মনে মনে বলল। আজকে আমি এই রুমে ঘুমোবো, আপনি যান। আচ্ছা, তোমাকে কিস দিতে হবে না, তবুও আমার সাথে রুমে চলো। কুত্তা কামড়িয়েছো তো আপনার কথা শুনবো। তুমি যদি না আসো আমি আমার হাত কেটে ফেলবো। কাটেন, তাতে আমার কি, তবুও খুলবো না। ওকে, হাত কাটছি। মিম আর কোনো সারা শব্দ পেল না। সত্যি সত্যি হাত কেটে ফেলবে নাকি? ওনার কোনো বিশ্বাস নাই, কাটতেও পারে, যাই দেখি। মিম রুম থেকে বের হয়ে ইমরানের রুমে গেল। রুমে গিয়ে মিম অবাক, ইমরান সত্যি সত্যি হাত কেটে ফেলেছে, হাত থেকে রক্তও পড়ছে। মিম দৌড়ে গেল ইমরানের কাছে। এ কি, আপনি কি করছেন, পাগল হয়ে গেলেন নাকি? কই, কি করলাম? হাত কাটলেন কেন? আমার হাত আমি কেটেছি, তোমার কি? সেটাই, আমার কি, আপনার যা ইচ্ছা তাই করেন। মিম ইমরানের হাত নিজের কোলে নিয়ে ব্যান্ডেজ করে নিল। ইমরান বাধা দিতে চাইলে, আরে ব্যান্ডেজ লাগবে না, ঠিক হয়ে যাবে। দেখছি তো কি ঠিক হবে, কিভাবে রক্ত পড়ছে। রক্ত বেশি হয়ে গেছে, পড়তে দাও। চুপ, একটা কথা না হলে এবার হাত ভেঙেই দেব, মিম ধমক দিয়ে বলল। ব্যান্ডেজ করা শেষ, চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন, একদম উঠবেন না। আমি কাজ শেষ করে আসছি, তুমি আমার সাথে ঘুমোবে? তা নয়তো কি, এতক্ষণ তো আপনার সাথে ঘুমোবো না বলছিলাম। হাত কেটে মহৎ কাজ করে ফেলেছেন। মিম কাজ শেষ করে রুমে এসে দেখে ইমরান চোখ মেলে শুয়ে আছে। কি হলো, ঘুমোচ্ছেন না কেন? তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। জানি তো, লুচ্চাগিরি করা চিন্তা। মিম ইমরানের পাশে গিয়ে ইমরানের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। ইমরান বেচারা কিছু বলতেও পারছে না। মানুষ যে কেমনে এত চিটার হয় আমি বুঝি না। কথা দিয়ে কথা রাখে না। আমি হলে তো যে কোনো উপায়ে যেভাবেই হোক কথা রাখতাম। মিমের কোনো রেসপন্স নেই। কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম। কোথায় একটু জামাইকে আদর সোহাগ করবে, তা না, পুরাই একটা শাকচুন্নির মতো আচরণ করে। আহা, কি করছো, কি হাতে ব্যথা পাবে তো? মিম, পাইলে পাই, আমি শাকচুন্নি, আমাকে শায়েস্তা করবি? আমি চিটার না। মিম তো রেগে রণচণ্ডী রূপ ধারণ করলো। মিম ইমরানকে তার নরম হাত দিয়ে আরো কয়েকটা কিল বসিয়ে দিল। ইমরান মিমের হাত ধরে মিমকে বিছানায় ফেলে দিয়ে মিমের উপরে নিজের সব ভর দিয়ে দিল। কি ম্যাডাম, এত মারছেন কেন? এমনিতেই আপনার জন্য হাতটা কেটে ফেলেছি। এখন কোথায় আদর করবেন তা না মেরে বস্তা বানিয়ে দিচ্ছেন। মিমের মুখের কাছে মুখ নিয়ে বলল ইমরান। ইমরানের নিঃশ্বাস মিমের মুখের উপরে পড়ছে। মিমের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরানও কেমন যেন নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলল। সে মিমের রসালো নরম ঠোঁট নিজের ঠোঁটে বসিয়ে দিল। ইমরান ইচ্ছে মতো মিমের মুখে ঠোঁটে চুমু খাচ্ছে। মিম বাধা দিতে চাইলেও কেন যেন বাধা দিতে পারছে না। মিম ইমরানের কিসিং মোমেন্টকে বাধা দেবেন না। প্রায় 10 মিনিট মিম ইমরানের কিসিং মোমেন্ট চলল। মিম তো ঠান্ডায় বরফ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরান খুব মিষ্টি। মিম, তোমার এই ঠোঁট দুটো এত মিষ্টি কেন? তোমার ঠোঁট দুটো আমাকে খুব করে টানে। মিম তো এইসব কথা শুনে লজ্জায় পারে না, মাটির নিচে ঢুকে পড়ে। ইমরান মিমকে বুকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। মিম চাইলেও বাধা দিতে পারে না, কারণ লোকটা তার কোনো কথাই শোনে না। মিমও আর কোনো কথা না বলে ইমরানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মিম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে আছে। ইমরান আসলো ব্রেকফাস্ট করতে। মিম, আজকে আমরা অফিসে যাব না। কেন? আজকে আমার বউকে নিয়ে সারাদিন ঘুরবো। দরকার নেই, আমি অফিসেই যাব। ইমরান, ওই আমি বলছি না ঘুরবো তো ঘুরবোই, বেশি কথা বললে এক্ষুনি কিস দিয়ে দেব। হারামি একটাই, শুধু কিস কিস করে তার ঠোঁটে। আমি পাতিলের কালি মাখবো। কিস তোর মাথায় খাওয়াবো, লুচ্চা একটা। মিম মনে মনে বলল। কিছু বলছো না কেন? কি বলবো? সেটাই, যাও গিয়ে রেডি হও, নাকি আমি? মিম, আপনি কি, হ্যাঁ মানে আমি তোমাকে রেডি করে দিই? না না না, দরকার নেই, আমি যাচ্ছি। পাগলি ঘাড় তেরা বউ আমার, কোনো কথাই শুনতে চায় না। মিম ইমরান রিকশায় পাশাপাশি বসে আছে। মিম বোরকা পরেছে, অবশ্যই ইমরান পড়তে বলেছে, কারণ সে চায় না তার বইয়ের সৌন্দর্য সে ছাড়া অন্য কেউ দেখুক।
মিমকে বোরকাতে অসম্ভব সুন্দরী লাগছে। ইমরানও কম কিসে, নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সব খাড়া, একেবারে ফিল্মের নায়কের মতো। রিকশায় একটা পারফেক্ট কাপেল ঘুরছে, আর তাদের দেখে রাস্তায় ছেলে মেয়েরা হিংসায় জ্বলছে। মেয়েরা, ইস এমন একটা হ্যান্ডসাম জামাই যদি আমার হতো। ছেলেরা, ইস এমন একটা কিউট বউ যদি আমার হতো। ইমরান তো ছেলেদের কথা শুনে রাগে ফুলছে, আর মেয়েদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। অন্যদিকে মিম ছেলেদের কথা শুনে এমন একটা ভাব ধরল যেন গর্বে তার বুক ফুলে গেছে। আর মেয়েদের কথা শুনে পারে না, রিক্সা থেকে নেমে মেয়েদের কয়েকটা ঝাড়ি দেয়। মিম তো ইমরানকে ভালোবাসে না, তাহলে মেয়েদের কথা শুনে তার খারাপ লাগে কেন? সে কি ইমরানকে ভালোবাসতে শুরু করেছে নাকি? সে নিজেও বুঝতে পারছে না। ইমরান মিমের বাহুতে হাত দিয়ে নিজের দিকে টেনে আনলো। কি হচ্ছেটা কি? রাস্তাঘাটে কি শুরু করেছেন? সবাই দেখছে তো। না ধরলে তো আমার বউটা পড়ে ব্যথা পাবে। আর সবাই দেখলে কি হয়েছে? আমি কি অন্য কারো বউকে ধরেছি নাকি? আমি তো নিজের বউকেই ধরেছি। ঢঙের কথা শুনলে গা জ্বলে যায়। এগুলো ঢং না বউ, এগুলো ভালোবাসা। বেশি ভালোবাসি তো তাই বোঝো না, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। মিমের মন খারাপ হয়ে গেল। তুমি চাইলে আমার কাঁধে মাথা দিতে পারো মিম, দরকার নেই। মিম ইমরান দুজনেই চুপ। রিক্সা চলছে তার আপন গতিতে। আজকের আবহাওয়াটাও অন্যরকম, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হিমহিম বাতাস। এই বুঝি আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি নেমে এলো। রিক্সা থেকে নেমে ইমরান মিমের হাত ধরে একটা পার্কে ঢুকলো। সবাই কোনো না কোনো ছাউনির নিচে আশ্রয় নেবার জন্য দৌড়াচ্ছে। ইমরান মিমের হাত ধরে এক দৌড় দেবে, কিন্তু পারল না, কারণ মিম আসছে না। কি হলো, আসছো না কেন? ভিজে যাচ্ছি তো। মিম, আমি বৃষ্টিতে ভিজবো। ইমরান, মাথা খারাপ নাকি? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। চলে আসো। না, জ্বর আসবে না, আমি ভিজবো। এই বলে মিম মিম পার্কের খোলা জায়গায় এক দৌড় দিল। মিম বৃষ্টিতে ভিজছে। ভিজছে কি, সে তো বাচ্চাদের মতো লাফালাফি করছে। ইমরান মুগ্ধ নয়নে মিমকে দেখছে। সে আজকে নতুন এক রূপ দেখলো মিমের। মিমের ঠোঁট বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়ছে। ইমরানের চোখ যেতেই তার মধ্যে এক অন্যরকম নেশা কাজ করছে। ইমরান মিমের দিকে এগিয়ে আসলো। মিমের কাছে এসে মিমের দুই গালে হাত রাখলো। মিম তো বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। ইমরান হঠাৎ করে তার কাছে আসলো, তার গালে হাত রাখলো। ইমরান হঠাৎ করে মিমের দুই গালে চুমু খেলো। কি করছেন কি? দেখছেন না সবাই তাকিয়ে আছে? মিম কাঁপা কাঁপা ঠোঁটে বলল। ইমরান চারিদিকে তাকালো। এখানে অনেক মানুষ, অনেক কাপেল আছে, যারা তাদের দিকে তাকিয়ে আছে। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। ইমরান কোথায় যেন চলে গেল। মিম, ইনি কি করতে চাইছে? ইমরান কোথায় থেকে যেন একটা কোট নিয়ে আসলো। ইমরান মিমের কোমর ধরে নিজের কাছে আনলো। মিম, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? চুপ, একটা কথাও নয়, ধমক দিয়ে ইমরান বলল। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। ইমরান কোটটা মিম ও নিজের মাথার উপর দিয়ে নিজেদের ঘিরে ফেললো। এখন তো আর কেউ আমাদের দেখছে না। মিম, মা মা মানে? ইমরান কিছু না বলে মিমের রসালো গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট আস্তে বসিয়ে কিস করতে লাগলো। মিম তো ইমরানের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। যারা আশিকি 2 হিন্দি মুভিটা দেখেছেন তারা সেই দৃশ্যটা কল্পনা করেন। কোর্টের উপর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর কোর্টের ভেতরে এক জোড়া কবুতর তাদের ভালোবাসা আদান প্রদান করছে, যা অন্য কেউ দেখছে না, শুধু তারাই অনুভব করছে। প্রায় 2 মিনিট ধরে কিস চলল ইমরান ও মিমের মধ্যে। মিমকে ছেড়ে কোট সরিয়ে ফেলল ইমরান। মিম তো লজ্জায় কিছু বলতে পারছে না। ইমরান তাকে এভাবে কিস করবে সে ভাবতেও পারেনি। সেও কোনো যেন বাধা দিতে পারল না। মিম কাঁপছে। ইমরান মিমের কাছে এসে মিমের শরীরে কোটটা পরিয়ে দিল। ইমরান হুট করে মিমকে কোলে তুলে নিল। এবার আর মিম কিছু বলল না। ইমরানের চোখের দিকে মিম তাকিয়ে আছে। ইমরানের মুখ বেয়ে বৃষ্টির পানি মিমের মুখে পড়ছে। মিমের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো। মিম ভয় পেয়ে ইমরানের বুকে মুখ লুকিয়ে ফেলল। চারিদিক থেকে সিটি বাজানো হচ্ছে। সবাই খুব উৎসাহী হয়ে এই রোমান্টিক দৃশ্যটা দেখছে। উপর থেকে বৃষ্টি হচ্ছে আর সাইড থেকে মানুষের সিটি বাজানো। এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে। সবাই তো বলাবলি করছে, সিনেমায়ও তো এরকম রোমান্টিক দৃশ্য হয় না। অনেকে এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে ভোলেনি। অনেক কাপেল আছে যারা এই দৃশ্যটা দেখে হিংসায় জ্বলছে, যা তাদের চেহারায় বলে দিচ্ছে। ইমরান মিমকে কোলে নিয়ে বাইরে চলে আসলো এবং মিমকে গাড়িতে নিয়ে বসালো। ইমরানও গিয়ে গাড়িতে বসলো। আস্তে আস্তে পার্কটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। মানুষের কোলাহল সম্পূর্ণ কমে গেছে। যেখানে কিছুক্ষণ আগেও এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছে, গাড়ি চলছে তার আপন গতিতে। মিম গাড়িতে বসে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তের কথা ভেবে ভেবে ব্লাশিং হচ্ছে। আর ইমরান লুকিয়ে লুকিয়ে মিমের ব্লাশিং হওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। বাসায় এসে মিম ইমরান দুজনে ফ্রেশ হতে চলে গেল। দুজনে একসাথে ডিনার করে ঘুমের দেশে পাড়ি জমালো। আগামীকাল হয়তো নতুন এক সকাল হবে, নতুনভাবে তারা সবকিছু শুরু করবে। কিন্তু আজকের এই মুহূর্তের কথা মিম ইমরান কেউই ভুলতে পারবে না। ভুলতে পারবে না যারা সেখানে উপস্থিত ছিল।
সকালবেলা অফিসে, মিম আমার কেবিনে আসো তো, ইমরান ফোন করে বলল। আসছি। মিম ইমরানের কেবিনে এসে, আসতে পারি? ইমরান, তোমার আবার আসতে অনুমতি লাগে নাকি? স্যারের রুমে আসলে তো অনুমতি নিয়েই আসতে হয়। বেশি স্যার স্যার করো না, পরে কিন্তু বুঝো কিস করে দেব। জানি আপনি শুধু এটাই পারেন। এখন কি জন্য ডেকেছেন সেটা বলেন। ও এই ফাইলটা এখনই সম্পূর্ণ করে দাও। মিম ফাইল নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ মিম? কোথায় আবার? আমার কেবিনে। তোমার কেবিনে যেতে হবে না, এখানে বসে কাজটা সম্পূর্ণ করো। আমি আমার কেবিনে রেখে আপনার এখানে কাজ করব? কেন আমি যাই? তুমি কিন্তু কথা অমান্য করছো, বেশি বাড়াবাড়ি করলে এখনই কিস করে দেব। খাটাস ডেবিল একটা, শুধু কিসের কথা বলে ব্ল্যাকমেল করে, মিম মনে মনে বলল। মিম নিজের কেবিনে না গিয়ে ইমরানের কেবিনে বসে কাজটা সম্পূর্ণ করছে। ইমরান তাকিয়ে তাকিয়ে মিমকে দেখছে। আসলে এখন মিমকে ছাড়া ইমরানের কিছুই ভালো লাগে না। সে চায় সব সময় মিম তার আশেপাশে থাকুক। তাই তো বুদ্ধি করে কাজের অজুহাতে তাকে নিজের কেবিনে নিয়ে এসেছে। বাতাসে মিমের চুলগুলো উড়ছে, ঠোঁট দিয়ে কলম কামড় দিয়ে কাজ করছে। এই কলমটার উপরেও ইমরানের হিংসা হচ্ছে। ইমরানের কাছে মিমের সব রকম রূপই দারুণ লাগে। এরই ফাঁকে ইমরান চাইলে মিমকে কিছুক্ষণ জ্বালাতে। মিমজি, আমাকে এক গ্লাস পানি দাও তো। এই নিন। দাও, ওইখান থেকে ফাইলটা এনে দাও তো, ধরেন। মিম, দেখো তো আমার চোখে কি পড়েছে, আমি তাকাতে পারছি না। কই দেখি দেখি, কিছু তো নেই। ও নেই, তাই না? মিম, আমার ফোনটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। মিমের আর বুঝতে বাকি নেই ইমরান তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। মিম অগ্নি চোখে ইমরানের দিকে তাকালো। মোবাইলটা টেবিলেই আছে, দেখেন। ও তাই তো, খেয়াল করিনি। মিম কাজ করতে গেলে ইমরান, এটা খুঁজে পাচ্ছি না, এই খুঁজে দাও, এটা করো, ওটা খুঁজে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি বলে মিমকে জ্বালিয়ে মারছিল। মিম তার রাগটা আর কন্ট্রোল করতে পারল না। সে দৌড়ে গিয়ে ইমরানের চুলগুলো টেনে ধরলো। ঘটনাটা হঠাৎ ঘটে যাওয়ায় ইমরান তো হা হয়ে গেল। মিম তো ইচ্ছে মতো ইমরানের চুল টানছে। মিম, কি করছো, কি করছো? ব্যথা পাচ্ছি তো। চুল কি ছিঁড়ে ফেলবে নাকি? চুল ছিঁড়েই ফেলবো, আমাকে ইচ্ছা করে জ্বালানো? কোথায় জ্বালালাম? চুল ছাড়ো, চুল উঠে যাবে তো। তখন আবার সবাই তোমাকে টাকলুর বউ বলবে। বলে বলুক, তবুও ছাড়বো না। ইমরান কোনোভাবেই মিমকে তার চুল থেকে ছুটাতে পারছে না। তাই সে কোনো উপায় না পেয়ে হঠাৎ করে মিমের কোমরে হাত দিল। মিমের কোমরে ইমরানের হাত পড়তেই মিমের শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। মিমের হাত আস্তে আস্তে চুলগুলো থেকে নেমে এলো। মিম তো এই সুযোগই খুঁজছিল। ইমরান মিমের কোমর ধরে মিমকে এক টানে নিজের কোলে বসালো। মিম তাল সামলাতে না পেরে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরল। পরে মিমের হুঁশ আসলো। কি করছেন কি, ছাড়ুন। ইমরান, না ছাড়বো না। মিম, কেন ছাড়বেন না? তখন যে আমি বলেছিলাম ছাড়তে, তখন যে ছাড়ছিলে না। মিম, আচ্ছা ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। ইমরান, না তা তো হবে না। ইমরান হঠাৎ করে মিমের গালে চুমু খেলো। আবেশে মিমের চোখ বন্ধ হয়ে গেল। মিমের ঠোঁট কাঁপছে। ইমরান মিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেশাবে। এমন সময় ইমরানের ফোন বেজে উঠল। ফোনের শব্দে মিমের হুঁশ আসলে সে ইমরানকে হালকা ধাক্কা দিয়ে এক দৌড় দেয়। কি লজ্জা, কি লজ্জা! ইমরান, শালার ফোন আসার আর সময় পেলি না, এখনই আসতে হলো। আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলি। মন চাইছে তোরে। ইমরান ফোন ধরলো। হ্যালো, আসছি। ইমরান মিমের কেবিনে গেল। মিম, চলো আমার সাথে। মিম, কোথায়? একটা ইনফরমেন্ট মিটিং আছে। হঠাৎ করেই ঠিক হয়েছে, আচ্ছা চলেন। মিম ইমরান দুজনেই মিটিং রুমে পৌঁছে গেল। হ্যালো, খান গ্রুপের মালিক রিশাদ। হ্যালো, মিটিংটা শুরু করা যাক। ইমরান, পুরো মিটিং রুমে রিশাদ মিমের দিকে তাকিয়েছিল, যেটা মিম ইমরান দুজনে খেয়াল করলো। ইমরান তো পারে না রিশাদের চোখ দুটোই তুলে ফেলে। মিটিংটা ভালোভাবে শেষ হলো, ডিলটাও ফাইনাল হলো। কংগ্রাচুলেশনস, হাত বাড়িয়ে রিশাদ বলল। সেম টু ইউ। ইমরান রিশাদ মিমের দিকেও হাত বাড়ালো। শালা লুচ্চা, মিটিং রুমে পুরোটা সময় আমার দিকে হা করে তাকিয়েছিলি, এখন আবার হাত ধরতে চাইছে, সাহস কত? মিম মনে মনে বলল। ইমরান হাত বাড়িয়ে রিশাদের সাথে হ্যান্ডশেক করলো। মিমের সাথে হাত মিলাতে দিল না। রিশাদের এই ব্যাপারটি মোটেও ভালো লাগেনি। ইমরান, মিম চলো যাই। মিম, রিশাদ, এই সুন্দরীকে তো আমার চাই চাই, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার এই মেয়েকে চাই। মিম ইমরান দুজনেই অফিস থেকে বাসায় চলে আসলো। আচ্ছা মিম, তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারোনি?